দেখো ইলিশ মাছ পাও কিনা, নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি। ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ের মধ্যে অনেক গার্জেন হয়ে গেছে। আব্বা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খাইতে পছন্দ করে, ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চায় যা। হমা যা, জিরা জামাই যেটা পছন্দ হয় ওইটা আনুম নে। আচ্ছা, যাইতেছি আব্বা। আব্বা বাজারে যাইব তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? আর ইলিশ মাছের চাইতে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। কি কইতেছে? আচ্ছা, তাহলে আমি আব্বারে কমুনে। আর শোনেন, এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিমু, আপনি খাইবেন। আমি টিফিন গাড়ি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা, তুমগো জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তুমগো যা পছন্দ তাই আনতে। সোনার টুকরা ছেলে বুঝছো। আচ্ছা ঠিক আছে মা, যাই কিনে পাঠাই দেবো নে। তাড়াতাড়ি পাঠায় বাজার। আচ্ছা মেঘলা, আসো তাড়াতাড়ি, অফিসে যাবো। আম্মা আমার ডাকতেছে। যায় দেখ জামাই কি কয়, আমি নাস্তা দিতেছি। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকংয়ের বাইরের কি অবস্থা? ও হ্যাঁ, হংকংয়ের বাইরের সাথে কথা হয়েছে, মিটিং সেট আছে। চলো। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না। হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু, একটা হিসাব উনি ঠিক মতো দিতে পারছে না, তাহলে ওনার কাজটা কি? সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। যান একটু সুন্দর করে চেক করে নিয়ে আসেন আরেকবার। আমি চেক করে হিসাব করে আনছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি করতেছেন? আমি আমি ওই যে আমগো স্যারের টেবিলটা মুছতেছিলাম। এটার কামটা শেষ হইলে পরে আবার ফ্লোর মুছতে হইব। স্যার এখন আসেনি। ও, তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না? না না, তুমি আমার কোনো বিরক্ত করো নাই। তোমার সাথে আমি এক হাত দিয়ে ফোনে কথা কমু, আর এক হাত দিয়া কাজ করবো। না না থাক, আপনি কাজ করেন, কাজ শেষ করে আমার কল দিন। আর ঠিক মতো খাইয়া নিয়েন কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি যেহেতু কইতেছো কামের মধ্যে কথা কমু না, তাহলে কমু না। আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাবো, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। তোর কাছে দেখুন অনেক কাজ, তুই চা বানাস, টেবিল পরিষ্কার করিস। আরে এইভাবে বলতেছি যেন ও না বুঝতে পারে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। টু বি অনেস্ট, আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসবে। তবে তো আমি আগেই বলেছিলাম আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। ওয়েন পিপল সি মানি দে চেঞ্জ। তখন না কেমন যেন একটা এক্সট্রা কেয়ার করা শুরু করে। আর আমি জাস্ট দেখতে চেয়েছিলাম, আই জাস্ট ওয়ান্ট টু সি যে তারা সত্যি সত্যি গরিব জেনে আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর করে।